আজকে আমার ভাই চিকেন চাপ খাইতে চাইতেছিল, যেটার দাম ছিল 300 টাকা। তখন আম্মু বললো যে 300 টাকা দিয়ে চিকেন চাপ না আয় না, আজ তো একটা মুরগি নিয়ে আয়, অর্ধেকটা মুরগি বাইরের চিকেন চাপের চাইতেও মজা করে ভাইজা দিব আর বাকিটা চিকেন লটপটি রান্না করে দিব। এই শুনে আমার ভাই দৌড় দিয়ে একটা চিকেন নিয়ে আসে। এই মুরগিটা 2 কেজি পরিমাণের ছিল। তো এই মুরগিটা নামায় আম্মু ভালো মতো কেটে কুটে নিছে। প্রথমে তো ইচ্ছা ছিল চিকেন লেগ পিস গুলো একদম আস্তে আস্তে রাখতে, কিন্তু তারপর আম্মু মাছ বরাবর কেটে দিল, মানে একটা রান বের হয়েছে আর একটা বড় চিকেনের পিস, হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো এই যে অনেকগুলো চিকেনের পিস বড় বড় করে কেটে নিছে, এর মধ্যে থেকে 5 পিস চিকেন নিয়ে চলে আসছে আজকে রাতের বেলা ভেজে খাবো এর জন্য আর কি। আর আজকের চিকেন চাপ বানানোর জন্য কিন্তু স্পেশাল একটা মশলা আছে, যেটা আমাদের চিকেন চাপের টেস্টটা 1000 গুণ বাড়াই দিছে। এটা আসলে একদম চক্ষম লেভেলের একটা মশলা। জেনে রাখবেন কি কি দিছে এখানে। কতগুলো পুদিনা পাতা নিয়ে নিছি, এটা আমাদের গাছের, আর বিলাতি পাতাও নিয়ে নিছি, পেঁয়াজ কুচি, বাদাম 2টা, কাজু বাদাম 2টা, কাঠবাদাম, সাথে 1 পিস লেবু, অনেক বেশি করে কাঁচা মরিচ, গোলমরিচ আর লং। বাস এই কতগুলো জিনিস কিন্তু লাগবে। এগুলার পাশাপাশি আরো অনেক মশলা দিব, কিন্তু এগুলো আগে বাইটা নিতে হবে। তো আম্মু করলো কি শিলপাটায় আগে লং, গোলমরিচ, কাঁচা মরিচ আর বাদামগুলো একসাথে একদম মিহি করে বাইটা নিছে। এগুলো ছোট ছোট জিনিস, তো এই কারণে আগে একটু ভালো মতো পেস্ট করে বেটে নিছে। তারপর পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজটা একদম আধা ভাঙা করে বাইটা নিবে। এখন এর সাথে দিয়ে দিতেছে পুদিনা পাতা আর বিলাতি পাতাগুলো। পুদিনা পাতার পরিমাণটা একটু বেশি ছিল, বাসায় দেশি ধনিয়া পাতা ছিল না, যার জন্য বিলাতি পাতাই দেওয়া লাগছে। আপনাদের বাসায় যদি দেশি ধনিয়া পাতা থাকে ওইটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। আর পুদিনা পাতা কখনোই মিস করতে যাবেন না। তো এখানে গুঁড়া মশলা এগুলো দিয়ে দিতেছি, সব ঘরোয়া মশলা এখানে আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এই আর কি। আর বেশি কিছু অ্যাড করি নাই, সাথে অল্প একটু আদা রসুন বাটাও অ্যাড করে দিছি। এখন জাস্ট এই মশলাগুলারে হাত দিয়ে ভালো মতো মাখাই নিতেছি। আজকের চিকেনের মশলাটা স্পেশাল হয়েছে মূলত পুদিনা পাতা আর বিলাতি পাতার কারণে। এই 2টা পাতার মিক্সচার দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যেতেছিল। এই পর্যায়ে আবার একটু লেবুর রসও চিপে দিয়ে দিছি। চিকেনটা ভাজার সময় এত সুন্দর পুদিনা পাতার ফ্লেভার ছড়াই যাইতে থাকে, যেটা আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছে। তো এখন এই মশলার সাথে মুরগির মাংসগুলো একদম আষ্টে পৃষ্ঠে জড়াই নিতেছি। মুরগির মাংসের একদম চিপাই চিপাই যাতে মশলাগুলো ঢুকে যায়। মুরগির মাংসগুলো কিন্তু একটু কাট দিয়ে নিছিলাম, যাতে করে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকতে পারে। আমি বাজি ধরে বলতে পারি এই রেসিপিতে যদি একবার চিকেন চাপ বানাই খেয়ে দেখেন, তাহলে আপনার বাহিরের চিকেন চাপ আর মজাই লাগবে না। মানে সিরিয়াসলি এই জিনিসটা আসলে অনেক বেশি মজা হয়েছিল। আর বানানোর প্রসেসিংটা দেখতেছেন, শিলপাটার মধ্যে একদম মাংসগুলা খুব ভালো মতো মশলার সাথে মাখাই টাখাই নিছি। এখন এগুলারে তুলে নিলাম। খুব ভালো মতো মশলার সাথে মাখানো হয়ে গেছে, আর মশলাটা একটু বেশি পরিমাণে ছিল, যার জন্য চিকেন চাপ ভাজাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো ফ্রাই প্যানে বেশি করে একটু তেল নিয়ে নিছি, কম তেলে ভাজতে যাবেন না, বেশি করে তেল নিলেই ভালো হবে। তো এর মধ্যে এখন চিকেনগুলো একটা একটা করে ছাইড়া দিতেছিলাম। এইভাবে আগেও মুরগি ভাজছিলাম, কিন্তু কখনো পুদিনা পাতা অ্যাড করা হয় নাই। আজকে পুদিনা পাতা দিয়ে চিকেনটা ভাজার কারণে এত বেশি ভালো লাগছে। পুদিনা পাতার একটা আলগা স্মেল আছে, যেটা আমার কাছে চিকেনের সাথে অনেক বেশি ভালো লাগছে। একবার জাস্ট ট্রাই করে দেখবেন এইভাবে। এই রেসিপিটা আসলেই বেস্ট। চিকেন খাইতে হইলে ভাই এই রেসিপিতে একবার হইলেও খাই দেখবেন। প্রথমে কম আঁচে আস্তে আস্তে করে ভাইজা নিতেছিলাম, আর তারপর যখন এইরকম লালচে লালচে কালার চলে আসছে, তখন একটু হাই ফ্লেম করে ভালো মতো একদম লাল লাল করে ভেজে তুলে নিছি। আর কালারটা একদম মাশাআল্লাহ লেভেলের কালার চলে আসছে। আমি তো ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমাদের